আজকে আমরা চলে গেছিলাম বামনবাড়ি। আমার বড় ভাইকে বিয়ে করামু সামনে, এই জন্য মার্কেট করতে গেছিলাম। আমরা মার্কেটে যাই টোটালি ভাইয়ের জন্য যে যে জিনিসগুলো লাগবে সবগুলো কিনে আনলাম। অনেক মার্কেট ঘোরাঘুরির পর ভাইয়ের জন্য এই মুজিব কোটটা কিনলাম। শুধু মুজিব কোট না, ভাইয়ের জন্য যে যে জিনিসগুলো লাগবে সবগুলো কিনে নিলাম। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনার দোয়া আছে আমি অনেক ভালো। আজকে আমরা চলে যেতেছি বামনবাড়ি, আর আমার সাথে আছে ভাই এবং আম্মু। তো আমরা সবাই মিলে চলে যেতেছি বামনবাড়ি। আর বামনবাড়ি কেন যাচ্ছি? ভাইয়ের জন্য মার্কেট করার জন্য। অবশ্যই টাইটেল এবং টাম্বেল দিকে বুঝে লেছেন কি নিয়ে হতে যাচ্ছে ভিডিওটা। তো বেশি বকবক না করি, যারা যারা এখানে আমার পেজটা ফলো করেন আমার পেজটা ফলো দিয়ে আপনাদের পাশে আমাকে রাখবেন, আর আমার পাশে আপনারা থাকবেন। অবশ্যই যারা যারা এখানে পেজটা ফলো করেন পেজটাকে ফলো করে দেন। তো ফাইনালি আমরা এখন এসে বললাম বামনবাড়ি। দেন কুমাশী মোড় থেকে সোজা নাক বরাবরই আমরা হাঁটা রয়েছি। তো যেদিকে মার্কেট পাবো সেদিকে আমরা ঢুকবো। তো এখন যাই ভিতরে, দেখা যাক কত ঢুক যাওয়ার পরে আমরা মার্কেট পাই। আর সামনে যাই দেখি ওই মার্কেট আছে। তো আমরা হাঁটতেছি পর মার্কেটের জায়গায় বাইরে গেছি। আর আমরা যেই জন্য আজকে আসছি, মানে অনেক মার্কেট করবো শুধু বাইরের জন্য। বাইর ছেড়ে যাবে বাইরে। তো আমি যেটা বলছি টাইটেলে, বাইরের বিয়ে হয়ে যাচ্ছে। তো বাইরের বিয়ে না, তো বাইরের জন্য মার্কেট করতে আসছি, কারণ বাইরে বিদেশে চলে যাবে। এতদিন বাইরে বিদেশি ছিল, কারণ ভাই প্রায় 3 বছর থেকে সে ওমান। দেন ওমানের পরিস্থিতি হনে তো একটা ভালো না, এই জন্য বাইরে চলে যাবে এখন সৌদি আরব। আর সৌদি আরবে যাওয়ার জন্য আমরা কিছু মার্কেট করে নিতেছি ভাইয়ের জন্য। আর ভাইয়ের নাকি অনেকদিন ধরে মুজিব কোট কেনার জন্য অনেক শখ। তো ভাইয়ের যে শখ গুলো পূরণ করার জন্য আমরা আছি এবং আমার ফ্যামিলি আছে। ভাইয়ের শখ যেহেতু আমরা এখন আসা পড়লাম মার্কেটে। দেন মার্কেটে আসার পরে আমরা অনেকগুলা মানে 4-5টা দোকান আমরা ঘুরে দেখতে হইব। ঘুরে এসে মনে করেন একটা কোট কিনতে হইব। তো এখানে দেখতেছি আম্মা একটা কোট পছন্দ করছে। দেন এই কোটটা আমরা দেখি কিরকম লাগে। আর আমার জাদু দেখবেন, এই দেখেন জাদু দিয়ে বাইরে একটা কোট কিনে নিলাম। দেন এখন দেখেন কোটটা কিরকম বাইকে লাগতেছে। তো অবশ্যই বলবেন ভাইয়ের জন্য কোন ড্রেসটা ভালো লাগবে, অবশ্যই কমেন্টে বলে যাবেন। আর এটা আমরা অপশনে ফালাই দিয়ে এসে পড়ছি, মানে এটা আমাদের কাছে পছন্দ হয়েছে। তারপর আমরা আর 2-3টা মার্কেট ঘুরে দেখবো। আর যদি পছন্দ হয় অবশ্যই ওইটাতে কিনে নেবো। আমাদের কাছে এটা অনেক ভালো লাগছে। তো এটা দেখার পরে আমরা মনে করেন আরো 3-4টা দোকান দেখছি। তো দেখার পরে অন্য কোনো ড্রেস ভালো লাগে না। তো আমরা এই জন্য আয়সা পড়লাম ভাইয়ের জন্য জ্যাকেট কেনার জন্য। মানে এখন তো শীত পড়ছে, জাম্পার কিনবো। দেন জাম্পার কিনে আমরা জ্যাকেটে মনে করেন আমরা এত বাছাবাছি করে নাই, যে জ্যাকেটটা পিনছে এই জ্যাকেটটি কিনে নিছি। তো এই জ্যাকেটটা কেনার পরে আমাদের আরেকটা জিনিস করতে হবে। সেই জিনিসটা হচ্ছে ভাই যেহেতু কোট কিনবে, সেই কোটার জন্য আমাদের একটা শার্ট কিনতে হবে। দেন শার্টটা হইতেছে সাদা কালার হতে হবে, কারণ আমরা যে ড্রেসটা দিকেছি, মানে যে মুজিব কোটটা দিকেছি সেই কোটটা নাকি কালার তো দেখছি না অবশ্যই। আর বামনবাড়ির ভিতরে আসার পরে পুকিরে বলে এদিক দেওয়া কি যে মিছিল যেতেছে, আমার মনে মনে হাসতেছি, কারণ যতলা মানুষ, মানে মানুষ একদম কম। তো আমরা এখন আসা পড়ছি আরেকটা মার্কেটে। তো যে মার্কেটে আসছি এই মার্কেট হচ্ছে মহিলা মার্কেট। তো আমরা ভাবলাম যে দিই ভিতরে ঢুকে দিই কিরকম মার্কেটটা। আর মনে করেন সাথে আম্মা আছে, এটা মনে করেন আম্মা মনে করেন আরো আম্মুর ছেলের গিফট করবে। এই জিনিসটা যদি ভালো না হয় তাহলে আম্মার শান্তি পাইবো না। তো এই জন্য আমরা এখন চলে যেতেছি মার্কেট ঘুরতে ঘুরতে। আইসা পড়লাম একটা সুন্দর একটা মার্কেটে। দেন এখানে আসার পরে বাইকে দেখ মুজিব কোট পরাইতেছে। দেন এই কোটটা আমার কাছে নাকি অনেক সুন্দর লাগতেছে। আম্মা আমার কাছে কানে কানে কইতাছে যে এই কোটটা অনেক সুন্দর হইছে না। আর অনেক কথা বলতেছে আমার ছেলে নাইক নাইক লাগবো, সেই লাগবো না। তো আমি বলতেছি যে হ্যাঁ অনেক সুন্দর লাগবে। তো অনেকে বলবেন আমি কিছু কিনি নাই, আমি কিনছি জাস্ট আমার কিছু লাগবেও না, কারণ ভাই চলে যাবে বাইরে, এই জন্য ভাইয়ের জন্য আসছি মার্কেট করার জন্য। আমি একটা জ্যাকেট কিনছি। আর বাইকে দেখেন মানে এই কোটটা পরার পরে, মানে মুজিব কোটটা পরার পরে কি সুন্দর লাগতেছে, অনেক সুন্দর লাগতেছে না? আর সবার কাছে আমি আরেকটা কথা বলতেছি, যদি কোনো ভুল টুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দিবেন। আর ভাইয়ের জন্য অবশ্যই দোয়া করবেন, ভাই যেন যাই সেটা অনেক সুন্দরভাবে কাজ কাম করে এবং সুস্থভাবে থাকতে পারে। তো আমার জন্য ভাইয়ের দোয়া লইল। তো এখান থেকে আমরা ফাইনালি ড্রেসটা কিনে নিলাম, মানে কোটটা কিনে নিলাম। দেন কোটটা কেনার পরে আমরা এখন যাবো। এখন আমরা এসে পড়ছি জুতা শোরুমে। এখানে আসে বাইরের একটা জুতা পছন্দ হয়ে গেছে, মানে এখানে ধরতে গেলে আমার পছন্দের সবকিছু কিনা হইতেছে। তো ভাইয়ের কাছে আবার একটু পারমিশন নিয়ে নিতেছি। তো ভাই জিজ্ঞাসা করতেছে দেখতেন এই জুতাটা কিরকম হয়েছে। তো ভাই আমি বলতেছি যে অনেক সুন্দর হয়েছে, তোমার কোটটার সাথে অনেক ভালো হইবে। তো ভাই বলতেছে যে তুই কইছ কোটটার সাথে অনেক ভালো লাগবে, দেন এই বুটটাই কিনবো। এর সাইজে না, দেন এই সাইজটা বড় সাইজটা লাগবে। তো সবকিছু কেনাকাটা শেষ করে আমরা এখন মনে করেন মাতৃভান্ডার এসে পড়লাম। মাতৃভান্ডার আসার পরে ভাই কইতাছে যেহেতু গুলা কেনাকাটা করছি এখন আমরা একটু মিষ্টি মুখ করা দরকার। তো ভাই যে কথা সেই কাজ, ভাই যে মিষ্টি মুখ করার জন্য, মানে মিষ্টি আনার জন্য। আর যারা যারা এখন পেজটা ফলো করে নেয়, পুরোটা ভিডিও যদি দিকে থাকে ছোট ভাইয়ের পেজটাকে ফলো করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।